মায়া, এই কোর্টে আমি তোর বিচার পেলাম না মায়া। আমি আইনের লোক হয়ে বিচারের কাছে মার খেয়ে গেলাম, তোকে ন্যায় বিচার দিতে পারলাম না। অপরাধীদের শাস্তি হলো না, যারা অন্যায় করেছে তারা হাসতে হাসতে বেকসুর খালাস হয়ে গেল। এখন তোর কি হবে রে? কি করে তুই মানুষের কাছে মুখ দেখাবি? কি করে তুই এই সমাজে বেঁচে থাকবি? তোকে দেখে সবাই ঘৃণায় মুখ ফিরে দেবে। কোনো ভালো করে তোকে বিয়ে দিতে পারবো না, সবার মতো তুই সংসার করতে পারবি না। এই দুঃখ যে আমি সইতে পারছি না, সইতে পারছি না, সইতে পারছি না। ভাইয়া, মায়া, তোর অনেক কষ্ট হবে রে এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থেকে। তুই অসহ্য যন্ত্রণার শিকার হয়ে ঘুমিয়ে ঘুমিয়ে মরবি। ভাইয়া, তুই আমাকে মেরে ফেল ভাইয়া, তুই আমাকে মেরে ফেল, তুই আমাকে মেরে ফেল। হ্যাঁ, আমি তোকে মেরে ফেলবো, আমি তোকে মেরে ফেলবো। তিলে তিলে মানুষের যন্ত্রণা পেয়ে, ঘৃণা পেয়ে মরাচ্ছে। একেবারে আমার হাতে মরে যা, তোর জন্য অনেক ভালো। তোমার এই পৃথিবীতে কি পাপের বিচার হবে না? মানুষের প্রতি মানুষের অন্যায়ের বিচার হবে না? যারা অত্যাচারী পাপী তাদেরকে তুমি শেষ করছো না কেন? জবাব দাও কেন? Answer me why? মিস্টার রানা, আমরা আপনার বোনের ইন্টারভিউ নিতে চাই। এই! কিসের ইন্টারভিউ নেবেন? কিসের? রেপের কাহিনীর? কেমন করে রেপ হয়েছে তার বর্ণনা চান? তার বর্ণনা চান? রসালো সংবাদ পড়বে দেশের লোক। যেখানে যাব সবাই বলবে, এই যে ভাই, কেমন করে আপনার বোন রেপ হয়েছে বলুন তো। চলে যান এখান থেকে। আমার বোনকে নিয়ে আইটেম করে হলো সংবাদ, আমি দেখতে চাই না। চলে যান, চলে যান এখান থেকে। না, আমি খাবো না। না খেলে আমি চলে যাব। কোথায় যাবে? শ্বশুর বাড়ি, তোর দুলাভাইয়ের কাছে। আর কখনো আসবো না। দুলাভাইকে আমি গুলি করে মেরে ফেলবো। হে আল্লাহ, আমার ভাইয়াকে তুমি সৎ পথে চলার তৌফিক দাও। সে যেন এই দেশ থেকে সন্ত্রাস, ধর্ষণ, খুন, রাহাজানি চিরদিনের মতো শেষ করে দিতে পারে। তুমি তাকে সেই শক্তি দিও মাহবুব, সেই শক্তি দিও। আমি মায়া, মায়া, মায়ার কোথায় গেলে? মায়া কোথায় রে? আপা রাজা বাইরে খাওয়াইছে, নিজে খায় নাই। নামাজ পড়ে দরজা লাগায় কি জানি করতেছে। আপা, আপা দরজা খুলো, আমি আর দুষ্টামি করবো না। আপা, আপা দরজা খুলো। রাজা, কি হয়েছে? ভাইয়া, আপা দরজা খুলছে না। মায়া দরজা খোল, মায়া দরজা খোল, আমি এসেছি। আরে দেখ, তোর জন্য নতুন শাড়ি এনেছি। মায়া দরজা খোল। আহা মায়া, ভালো ভালো বলছি, দরজা খোল। মায়া, 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 দরজা খোল। মায়া, মায়া, মায়া দরজা খোল। তুই আমাকে ভুল বুঝে চলে গেলি। মায়া, মায়া, আমি তোকে কষ্ট দিয়েছি, মায়া, কষ্ট দিয়েছি। আমি চাইনি বল, আমি চাইনি বল। মায়া, কথা বল, বল। মায়া, মায়া,
বলবে না। মায়া আমাদেরকে ছেড়ে চলে গেছে। রাজা চিরদিনের জন্য চলে গেছে। রাজা ও আর কোনোদিন ফিরে আসবে না। ও আর কোনোদিন তোকে খাওয়াবে না। রাজা কোনোদিন খাওয়াবে না, কোনোদিন তোকে কাপড় পরাবে না। কোনোদিন পরাবে না রাজা। ও আর কোনোদিন আসবে না রাজা। না, পোস্টমর্টেম করতে হবে না। জানা আইনের লোক হয়ে তুমি বেআইনি কথা বলছো। হ্যাঁ বলছি স্যার। আইনের লোকের প্রতি যে বেআইনি অত্যাচার আইন করছে, তা থেকে আমার বোনকে আমি বাঁচাতে চেয়েছি। কি করবেন পোস্টমর্টেম করে? বলবেন ভাই আত্মহত্যা করেছে? দিস ইজ এ কেস অফ সুইসাইড। নো, দিস ইজ নট সুইসাইড, দিস ইজ এ মার্ডার, কোল্ড ব্লাডেড মার্ডার। ঠান্ডা মাথায় করা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। যান স্যার যান, তাদের পোস্টমর্টম করুন স্যার। যারা আমার বোনের বিরুদ্ধে রায় দিয়েছে তাদের পোস্টমর্টম করুন। যারা আমার বোনকে নষ্ট করেছে তাদের পোস্টমর্টম করুন। এই সমাজের পোস্টমর্টম করুন। যে সমাজের একটি 20 বছরের মেয়েকে মিথ্যা অপবাদে মরতে হয়েছে, ওই আইনে পোস্টমর্টম করুন। যে আইনে অপরাধ করেও অপরাধীরা বেকসুর খালাস পেয়ে যায়, তাদের পোস্টমর্টম করুন স্যার। যান স্যার, যান স্যার, প্লিজ স্যার, যান স্যার, যান। আমার বোনের পোস্টমর্টম লাগবে না স্যার। ওকে আর আমি কষ্ট দিতে পারবো না স্যার। আর কোনো কষ্ট দয়া করে ওকে দেবেন না। যে মায়ার দেহ, স্নেহ মমতা সারা জীবন ঢেকে রেখেছি, সে মায়ার দেহে আর কোন পোস্টমর্টমের ছুরি নাই বা চালালেন। চালালেন স্যার। স্যার, ওকে একটু শান্তিতে থাকতে দিন। ওকে একটু শান্তিতে থাকতে দিন স্যার, শান্তিতে।